এটাকে তো আন্ডারপাস করা দরকার, অবশ্যই আন্ডারপাস করা দরকার। একবার আন্ডারপাস করতে গেলে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। তো আন্ডারপাস এখানে হয়নি, লাইট হচ্ছে আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটছে। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যটা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরও বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটায় বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি, এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সঙ্গে কথা বলেছি, এখনো বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল।